হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্লেভারস অফ এজি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করব ডিম তড়কা। ডিনারে রুটি পরোটার সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। ডিম তড়কা তৈরি করার জন্য এখানে আমি মিক্স তড়কা ডাল নিয়ে নিয়েছি। এখানে 4-5 রকমের ডাল একসাথে মেশানো আছে। এই মিক্স ডাল দিয়ে তড়কা করলে কিন্তু তড়কাটা খেতে খুব ভালো লাগে। ডালটাকে ভালো করে ধুয়ে তারপর 7-8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। 7-8 ঘন্টা পর ডালটা খুব সুন্দর ফুলে উঠেছে। এবার হাফ চা চামচ নুন দিয়ে প্রেসার কুকারে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ততক্ষণে মশলাটা তৈরি করে নেব। একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 1/4 কাপ সর্ষের তেল। তেলটাকেও বেশ গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মিহি করে কুচিয়ে নেওয়া আদা আর 1 টেবিল চামচ মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। আদা রসুনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকেও মিহি করে কুচিয়ে নিয়েছি। নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। দুটো বড় সাইজের টমেটোকেও ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। তড়কাতে একটু টমেটোটা বেশি দিলে স্বাদটা ভালো হয়। টমেটো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নেব। টমেটোটা বেশ নরম হয়ে এসেছে। স্প্যাচুলা দিয়ে আরও একটু ঘাটা ঘাটা করে দিলাম। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তড়কা একটু ঝাল হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এই মশলার মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। যেহেতু এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই মশলা ভালোভাবে যাতে কষানো যায় তাই জলটা দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা কিন্তু বেশ সুন্দরভাবে কষানো হয়ে এসেছে। মশলা অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। এবার এখানে দিয়ে দেব 3টে ডিম। 3টে ডিম আমি একটা বাটিতে ভেঙে নিয়েছি। ডিমগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে ডিমগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা ঝুরো ঝুরো মশলা তৈরি করে নেব। ডিম তড়কা তৈরি করার জন্য যদি মশলার সাথে এইভাবে ডিমগুলোকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটাও খুব সুন্দর হয়। খানিকক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখো খুব সুন্দরভাবে মশলাটা ঝুরঝুরে হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডাল কিন্তু এমনভাবে সেদ্ধ করতে হবে যেন একদম গলে পাক না হয়ে যায়, যেন ডালগুলো একটু গোটা গোটা থাকে কিন্তু যেন সুসিদ্ধ হয়। ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5-6 মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম। চাপা তুলে একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার ওপর থেকে দিয়ে দেব 1 চা চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটা হাতে এইভাবে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। কাসুরি মেথি আর ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নেব। ব্যাস আমাদের ডিম তড়কা কিন্তু একদম রেডি। এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল এগ তড়কা। এই এগ তড়কা রুটি, পরোটা, রুমালি রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর ডিনারে যদি এইরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু সবাই রুটি পরোটা বেশি করে খাবে। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে এইভাবে একবার বাড়িতে ডিম তড়কা ট্রাই করে ফেলো, খেতে খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।